তিন ধরনের মেঘমালা আসবে। একটা মেঘমালা হবে কালো, আর একটা মেঘমালা হবে সাদা, আর একটা মেঘমালা হবে লাল। এদেরকে জিজ্ঞেস করো এরা কোনটা নিবে? আমি যে আযাব পাঠাবো এরা কোনটা নিবে? এদেরকে মেঘমালা নিতে হবে। কওমের লোকদের কাছে হযরত হুদ আলাইহিস সালাম আয়েশা বলে তিন ধরনের আযাব আসবে, কালো আসবে, সাদা আসবে, লাল আসবে, বলো কোনটা নিবা? কওমের লোকেরা একত্রিত হইয়া একসঙ্গে মিলিয়া পরামর্শ করে আমাদেরকে আল্লাহ যেন কালো মেঘ দেয়। এরা জানে কালো মেঘের থেকে বৃষ্টি বর্ষণ হয়, আর সাদা মেঘের থেকে আর লাল মেঘের থেকে বৃষ্টি বর্ষণ হয় না। এরা বলে রে হুদ তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহ যেন কালো মেঘ আমাদেরকে দান করে। আমার আল্লাহ ডাক দিয়া কয় হুদুরে দেখতে দেখা যায় মেঘ, কিন্তু ভিতরে আছে আযাব। আল্লাহ যখন কালো মেঘ পুরা আকাশ জুড়ে ছেয়ে গেল কালো মেঘ, তখন সব কওমের লোকেরা ঘরের ভিতরে চলে গেল। আমার আল্লাহ কয় হুদ এদেরকে ভিতরে যাওয়ার সুযোগ দাও, পিছনে পিছনে আমার আযাব আসা শুরু হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। ওই মেঘের থেকে কালো মেঘের থেকে বৃষ্টি বর্ষণ না হইয়া প্রবল বেগে বাতাস হওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, জোরে বলেন। কালো মেঘের ভিতর থেকে বাতাস আসা শুরু হয়ে গেল। এমন প্রবল বেগে বাতাস, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন ওই মুহূর্তে বাতাসের নিয়ন্ত্রণে যেই ফেরেশতা ছিল এরা নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। এত দ্রুত গতিতে বাতাস আসা শুরু হয়ে গেল। আমার আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ বাতাস যে ছাড়ব কতটুকুন ছিদ্র দিয়া বাতাস ছাড়ব? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে গরুর নাক যত বড় এত ফাঁকা করে করে এক একটা ছিদ্র কর, বাতাসের ভান্ডারের ভিতরে ছিদ্র কইরা সব বাতাস এক লগে ছেড়ে দাও। যখন বাতাসের আযাব শুরু হয়ে গেছে, প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, এদের বাড়ি ঘরগুলো টুকরা 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 হয়ে গেল। এদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হইয়া মাথাগুলো একদিকে চলে গেল, হাতগুলো আর একদিকে চলে গেল, পাগুলো আর একদিকে চলে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহর আযাব দিয়া পুরা কওমকে ধ্বংস করিয়া দিল, বাড়ি ঘরগুলোকে আল্লাহ তুলার মতন উড়াইয়া দিল। ওই মুহূর্তে ডাক দিয়ে বলে হুদ তোমার আল্লাহর আযাব দেখলাম, এখন আমরা তোমার কালিমা পড়তে চাই, তোমার উপর ঈমান আনয়ন করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় হুদুরে এখন আর এদেরকে সুযোগ দেওয়া হবে না। আমি তো সুযোগ দিয়েছিলাম, এরা মনে করেছিল এরা হায়াতে অনেক বড়, এরা শক্তিতে অনেক বেশি শক্তি না, আমার শক্তির সামনে এদের শক্তি কুলাবে না। আমি আল্লাহ যারে ধরি তারে পানিতে চুবাইয়া মারি, আমি আল্লাহ যারে ধরি পাহাড়ের মধ্যে আশ্রাইয়া আশ্রাইয়া মারি, আমি আল্লাহ যারে ধরি এরে সমুদ্রের তলদেশে নিয়ে মারি, আমি আল্লাহ যারে ধরি ল্যাংরা মশা দিয়ে আমি আল্লাহ শেষ করে দেয়, আমি আল্লাহ যারে ধরি আমি ওই বদরের ময়দানে সেরা শক্তি আবু জাহেলের মতো শক্তিরে নিয়া দুইটা বালক দিয়া দুনিয়ার থেকে শেষ করে দিয়া আমি আল্লাহ দেখাইয়া দেই আমার সঙ্গে অহংকারী করিও না, আমার সঙ্গে আত্মগর্ব করিও না, আমি আল্লাহর শক্তি এত বড় শক্তি। পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম এদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করলেন। পয়গম্বর হুদ আলাইহিস সালামের দাওয়াত পাইয়া এরা যেহেতু শক্তিশালী, এরা উচ্চতায় অনেক বড় অনেক লম্বা, আবার হায়াতও বেশি, শক্তি তো এরা বেশি। পয়গম্বর হুদ আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন, এরা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেল, ডাক দিয়া বলল ও পয়গম্বর তুমি আমাদেরকে কিসের ভয় দেখাও? পরকালের আযাবের ভয় দেখাও। আমরা এত শক্তিশালী, এই জমানাতে আমাদের মোকাবেলা করার মতন কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন, আমাদের মোকাবেলা করার মতন কেউ নাই। পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম বললেন আমার আল্লাহর শক্তি তোমরা দেখো নাই,
আমার আল্লাহর শক্তি কত বড় তোমরা এখনো বুঝতে পারো নাই। যদি এক আল্লাহতে বিশ্বাসী না হও তোমাদের উপরে আযাব আসবে, তোমরা আযাবে পতিত হইবা। তোমরা অহংকার করিও না, তোমরা আত্মগর্ব করিও না। আমার আল্লাহর ধরা বড় শক্ত, কিন্তু আল্লাহ সহজে ধরে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় শক্ত, আমি ততদিন পর্যন্ত ধরি না যতদিন না পর্যন্ত এদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার মতন কোনো লোক না আসে। সুবহানাল্লাহ। নবী আসার আগ পর্যন্ত আমি এদেরকে সময় দেই, নবী আসার আগ পর্যন্ত আমি আল্লাহ এদেরকে ধরি না। অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও। হুদ আলাইহিস সালাম আয়েশা ডেকে বলল, ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়লে পরকালে মুক্তি পাইবা, ইহকালে অশান্তি পাইবা। এরা বলে না কালিমা মানব না। হ্যাঁ হুদ, তোমার আমরা মানি না। তুমি কিসের নবী, কিসের পয়গম্বর? আমাদের ক্ষমতা আছে, দাপট আছে, শক্তি আছে, তোমার কথা মানার আমাদের দরকার নাই। আমার আল্লাহ পয়গম্বরের দাওয়াত দেওয়ার পরে যখন কওমের লোকেরা মানে না, আল্লাহ তাআলা এদের উপরে একটা আযাব পাঠাইলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, ইবনে কাসিরের মধ্যেও আসছে, তাফসীরে মাজহারের মধ্যেও হযরত হুদ আলাইহিস সালামের ওয়াকে বর্ণনা করা আছে। তখন আল্লাহ পাক রব্বে কারীম প্রাথমিক এদেরকে দুর্ভিক্ষ দিলেন, এদের উপরে দুর্ভিক্ষ চাপায়া দিলেন। এই দুর্ভিক্ষের ভিতরে এরা মুসলমান কুকুর, বিড়াল, পশু পাখি, হালাল হারাম যা আছে সব ভক্ষণ করেছে, সব খাইছে। কুকুর বিড়ালও খাইছে, সাপ বিচ্ছুও খাইছে, গাছের পাতালতা পর্যন্ত খাওয়ার পরেও আল্লাহ দুর্ভিক্ষদের কাছ থেকে সরায় নাই। পরিশেষে এরা উপায় না পাইয়া পয়গম্বর হুদ আলাইহিস সালামের নিকটে আসলো। আয়েশা ডাক দিয়া কয়, হুদ তুমি বলেছ তোমার আল্লাহর আযাব বলে কঠিন, তোমার আল্লাহর আযাবটা দেখলে আমরা কালমা পড়ব, এর আগে আমরা কালিমা পড়ব না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমরা দেখব তোমার আল্লাহ কি আযাব পাঠায়, কি গজব পাঠায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ আমার মোকাবেলা করে কেউ পারে নাই, নমরুদও পারে নাই, কারুনও পারে নাই, সাদ্দাদও পারে নাই। আমার মোকাবেলা করার মতন কেউ নাই, মোকাবেলা করার মতন শক্তিও নাই। দুর্ভিক্ষে পতিত হইয়া এরা পয়গম্বরের কাছে আইসা কয়, ও পয়গম্বর, আমরা তোমার আল্লাহর আযাব দেখতে চাই, কেমন আযাব ওনার পক্ষ থেকে আসে। আযাবটা দেখার পরেই আমরা কালিমা পড়বে, এর আগে পড়ব না। আর একটা দল কওমের লোক, একটা দল পাঠাইয়া দিয়েছে বাইতুল্লাহ, খানায় কাবাতে যাও। তোমরা খানায় কাবাতে যাও, ওইখানে গিয়ে তোমরা ফরিয়াদ করো। আর আমরা এদিক দিয়ে দেখি পয়গম্বর কি আযাব আমাদের উপরে পতিত করে। আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন, মাবুদ দিনরাত কত কষ্ট করে করে এদেরকে কালিমার দাওয়াত দিলাম, এরা তো আমার কালিমা গ্রহণ করে না, এক আল্লাহতে বিশ্বাসী না। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি তো এক, তুমি তো একক আল্লাহ, তোমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তারা তো এই কথা বিশ্বাস করে না। আমার আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। হে মানুষ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি তা ছাড়া তোমাদের কোনো খালেক নাই। মানলেই আমরা আল্লাহরই মানব, আর গোলামি করলো আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি হবে। তো আল্লাহ ডাক দিয়াকে, ও কলুত্তাখাযার রহমানু ওয়ালাদা, আমার কোনো ছেলে নেই, আমার কোনো মেয়ে নেই, আমি কাউকে জন্ম দেই নাই, কাহার ঘর থেকে জন্ম নেই নাই। হুদ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আযাব পাঠাও। পয়গম্বরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হেরে হুদ, আমার পক্ষ থেকে আযাব আসতেছে। 3 ধরনের মেঘমালা আসবে। কয় ধরনের?
তিন ধরনের মেঘমালা আসবে। একটা মেঘমালা হবে কালো, আর একটা মেঘমালা হবে সাদা, আর একটা মেঘমালা হবে লাল। এদেরকে জিজ্ঞেস করো এরা কোনটা নিবে? আমি যে আযাব পাঠাবো এরা কোনটা নিবে? এদেরকে মেঘমালা নিতে হবে। কওমের লোকদের কাছে হযরত হুদ আলাইহিস সালাম আয়েশা বলে 3 ধরনের আযাব আসবে, কালো আসবে, সাদা আসবে, লাল আসবে, বলো কোনটা নিবা? কওমের লোকেরা একত্রিত হইয়া একসঙ্গে মিলিয়া পরামর্শ করে আমাদেরকে আল্লাহ যেন কালো মেঘ দেয়। এরা জানে কালো মেঘের থেকে বৃষ্টি বর্ষণ হয়, আর সাদা মেঘের থেকে আর লাল মেঘের থেকে বৃষ্টি বর্ষণ হয় না। এরা বলে রে হুদ, তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহ যেন কালো মেঘ আমাদেরকে দান করে। আমার আল্লাহ ডাক দেয়া কয় হুদুরে, দেখতে দেখা যায় মেঘ, কিন্তু ভিতরে আছে আযাব। আল্লাহ যখন কালো মেঘ পুরা আকাশ জুড়ে ছেয়ে গেল কালো মেঘ, তখন সব কওমের লোকেরা ঘরের ভিতরে চলে গেল। আমার আল্লাহ কয় হুদ, এদেরকে ভিতরে যাওয়ার সুযোগ দাও, পিছনে পিছনে আমার আযাব আসা শুরু হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। ওই মেঘের থেকে, কালো মেঘের থেকে বৃষ্টি বর্ষণ না হইয়া প্রবল বেগে বাতাস হওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, জোরে বলেন। কালো মেঘের ভিতর থেকে বাতাস আসা শুরু হয়ে গেল। এমন প্রবল বেগে বাতাস, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন ওই মুহূর্তে বাতাসের নিয়ন্ত্রণে যেই ফেরেশতা ছিল এরা নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। এত দ্রুত গতিতে বাতাস আসা শুরু হয়ে গেল। আমার আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বাতাস যে ছাড়ব, কতটুকু ছিদ্র দিয়া বাতাস ছাড়ব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, গরুর নাক যত বড় এত ফাঁকা করে করে এক একটা ছিদ্র কর, বাতাসের ভান্ডারের ভিতরে ছিদ্র কইরা সব বাতাস একলগে ছেড়ে দাও। যখন বাতাসের আযাব শুরু হয়ে গেছে, প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, এদের বাড়ি ঘরগুলো টুকরা 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 হয়ে গেল। এদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হইয়া মাথাগুলো একদিকে চলে গেল, হাতগুলো আর একদিকে চলে গেল, পাগুলো আর একদিকে চলে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহর আযাব দিয়া পুরা কওমকে ধ্বংস করিয়া দিল। বাড়ি ঘরগুলোকে আল্লাহ তুলার মতন উড়াইয়া দিল। ওই মুহূর্তের ডাক দিয়ে বলে, হুদ তোমার আল্লাহর আযাব দেখলাম, এখন আমরা তোমার কালিমা পড়তে চাই, তোমার উপর ঈমান আনয়ন করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, হুদুরে এখন আর এদেরকে সুযোগ দেওয়া হবে না। আমি তো সুযোগ দিয়েছিলাম, এরা মনে করেছিল এরা হায়াতে অনেক বড়, এরা শক্তিতে অনেক বেশি শক্তি না, আমার শক্তির সামনে এদের শক্তি কুলাবে না। আমি আল্লাহ যারে ধরি তারে পানিতে চুবাইয়া মারি, আমি আল্লাহ যারে ধরি পাহাড়ের মধ্যে আশ্রাইয়া আশ্রাইয়া মারি, আমি আল্লাহ যারে ধরি এরে সমুদ্রের তলদেশে নিয়ে মারি, আমি আল্লাহ যারে ধরি ল্যাংরা মশা দিয়ে আমি আল্লাহ শেষ করে দেয়, আমি আল্লাহ যারে ধরি আমি ওই বদরের ময়দানে সেরা শক্তি আবু জাহেলের মতো শক্তির নিয়া 2টা বালক দিয়া দুনিয়া থেকে শেষ করে দিয়া আমি আল্লাহ দেখাইয়া দেই। আমার সঙ্গে অহংকারী করিও না, আমার সঙ্গে আত্মগর্ব করিও না। আমি আল্লাহর শক্তি এত বড় শক্তি, আমি আল্লাহ ধরলে সব ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফেলাই। এজন্য আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করি। এরে বান্দা, মাঝে মাঝে আমি তোমাদেরকে কিছু আযাব দেই, নমুনা দেই। আমি আল্লাহ যে কত বড়, আমি আল্লাহ সামান্য একটা ভাইরাস ঢুকাইয়া দিলাম, এই ভাইরাস থেকে বাঁচার মতন শক্তি কোনো মানুষের নাই। আল্লাহকে বান্দা ঘর থেকে বের হইতে পারবি না, মসজিদ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ঘর বন্ধ হয়ে যাবে। এরে বান্দা আমি মাঝে মাঝে
মাঝে তোমাদেরকে পরীক্ষা করি। আমি আল্লাহ তোমরা ঘরের বাহিরে গিয়া গুনাহ করলে ঘরের ভিতরে আসার সুযোগ দিতাম না, আবার ঘরের ভিতরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ দিতাম না। কিন্তু আমার নবী এত কান্না করেছে আমার দরবারে, তাম দুনিয়ার সমস্ত নবী সাহাবী উম্মতেরা মিলিয়া যদি আমার দরবারে কাঁদে, সবার চোখের পানিগুলো এক পাল্লায় দিলে, আর আমার নবীজি আমার কাছে কেঁদেছে, ওই চোখের পানি যদি আরেক পাল্লায় দেই, তাহলে আমার বন্ধুর চোখের পানির কান্না আর ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আমার নবী ডাক দেখ, আল্লাহ আমার উম্মতেরা গুনাহ করবি, দুনিয়ার কেউ দেখবে না, তুমি আল্লাহ দেখবা। আমার উম্মতকে আযাব দিও না, আমার উম্মতকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করিও না। ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ দিও, বাহিরে গিয়া গুনাহ করলে ঘরে আসার সুযোগ দিও। আল্লাহ বান্দা গোপনে গোপনে গুনাহ করে, তুমি এইটা ওপেন করিও না। এরে বান্দা তুমি গোপনে গিয়া গুনাহ করলা, কেউ না দেখলো আল্লাহ দেখেন। আল্লাহর দেখাটা কেমন দেখা জানো নি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শ্বাস সাগরের অতল গহ্বরে কালো পাথরের ভিতরে কালো পিপিলিকা কেমনে হাঁটে, কেমনে চলাফেরা করে, সে সজাগ না ঘুম, আমি আল্লাহ তাও দেখি। এরে বান্দা দরওয়াজা আটকাইয়া গুনাহ করছ, এরে বান্দা বন্ধু বান্ধবের ফেরেবে পড়িয়া গুনাহ করছ, এরে বান্দা লজ্জিত হও নাই, অনুতপ্ত হও নাই, আমি আল্লাহ কেন ধরি না? আমার বন্ধুর দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছি, এই জন্য বান্দা গুনাহ করে পার পায়া যাইতেছ। আমি আল্লাহ ধরলে কিন্তু আমার কুদরতি কবজা থেকে ছুটার মতন ক্ষমতা দুনিয়ার কোনো বাহাদুরের নাই। এই আমার মুসলমান ভাইরা রে, ওই কওমের লোকদের কথা, হযরতে হুদ আলাইহিস সালামের কথা, সামুদ জাতির কথা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করিয়া করে আমাদেরকে জানায়া দিয়েছেন। তোমার শক্তি আর কতটুকু? আমি আল্লাহ যারে ধরছি আমি আল্লাহ খতম করে দিছি। এরে মুসলমান, আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে দুর্বল বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে সবল করলাম। আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। এগুলো আনতে গিয়ে আমার কাছে দরখাস্ত করো নাই, এগুলো পাইতে গিয়া কোনো টাকা পয়সা দেওয়া লাগে নাই। আমার আমানতের খেয়ানত করবা, আমি আল্লাহ এই দুনিয়াতে না ধরলেও আমার একটা ধরার জায়গা আছে। ও বান্দা, ওইখানে চিৎকার দিলে কেউ শুনবে না। এই দুনিয়াতে অসুস্থ হয়ে গেলে ভাই পাগল হয়ে যায় ভাইয়ের জন্যে, সন্তানের জন্য আব্বা পাগল হয়ে যায়, মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। কিন্তু এমন একটা জায়গাতে তোমরা আসবা, চিৎকার দিলেও কেউ শুনবে না। ওই কবরের দিকে তাকাও, ওই কবরের মধ্যে থেকে তোমার আযাব শুরু হয়ে যাবে। ওইখানে তোমরা আমারে ডাকবা, কান্নাকাটি করবা, হাজার বছর পার হয়ে যাবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে। তুমি চিৎকার দিবা, কেউ শুনবে না, তুমি ডাক দিলে কেউ শুনবে না। এরে বান্দা, ওইখান থেকে আবার তোমার আমি উঠাবো, হাসরের ময়দানে তোমার কবর থেকে তুমি উঠবা। বাইরে বাই দেখা পলায়ন করবি, সন্তান আব্বারে দেখা পলায়ন করবি, বন্ধু বন্ধুকে দেখা পলায়ন করবি, কেউ কারো কাছে আসবে না। এরে মুসলমান, নবীর উম্মত 99টা নেকি হাতে লইয়া হাসরের ময়দানে পাগলের মতন দৌড়াবি। 100 নেকি লাগবে জান্নাতে যাওয়ার জন্য। 99টা নেকি হাতের মধ্যে লইয়া সন্তান আব্বার কাছে গিয়ে বলবে, আব্বা কত কামাই করে কষ্ট করে খাওয়াইছো, একটা নেকি লাগে। আব্বা বলবে, সন্তান তোমার আমি চিনি না। ওখান থেকে সন্তান দৌড় মারবে মার কাছে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ হাসরের ময়দানের কথা আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে কে ভাই বাইরে কাছে যাবে, গিয়ে বলবে, বাইরে তোমার রক্ত যেমন আমার রক্ত তেমন, একই মায়ের গর্ভ থেকে তুমিও আগমন করলে আমিও আগমন করলাম, বাইরে একটা নেকির জন্য ধরা খাইয়া গেলাম। এরে বাবা, ভাই ভাইকে বলবে একটা নেকি দাও, ভাই বলবে তোমার আমি চিনি না। তখন ওই ভাই দৌড়ে চলে যাবে মার কাছে, মা গো
10 মাস 10 দিন পেটে বোঝা বইছো রে মা, কত রাত তুমি আমার জন্য ঘুমাইতে পারো নাই, কত দিন তুমি আমার জন্য ঠিক মতো আরাম করতে পারো নাই। মা গো, আমি তোমার সন্তান, তুমি আমার মা, আমি একটা নেকির জন্য আজকে ধরা খায়া গেছি। এ মা, জান্নাত স্থাপন করা আছে, জাহান্নাম স্থাপন করা আছে, একটা নেকি দিলে আমি আজকে জান্নাতে যাইতে পারি। মা বলবে তুমি আমার সন্তান না, আমার তো দুনিয়াতে বিয়েও হয় নাই, আমার যেখানে বিয়ে হয় নাই ওইখানে সন্তান কোথায় থেকে আসবি? তোমার আমি একটা নেকি দিতে পারবো না, তোমার আমি চিনি না। ওইখান থেকে বাচ্চাটা দৌড়াইয়া বাবার কাছে যাবে, আব্বা তুমি আমার বাবা লাগো, আমার একটা নেকি দাও। আব্বা বলবে না, তোমার আমি একটা নেকি দিব না। পাগল পারা হইয়া তন্ন 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 হইয়া হাসরের ময়দানে ঘুরবি। হাসরের ময়দানটা কিন্তু এমন স্বাদওয়ালা হবে না। আমার রসুল বলেন হাসরের ময়দান নিচের জায়গাটা তামা হয়ে যাবে, সূর্যটা আস্তে আস্তে মাথার কিনারায় চলে আসবি। সূর্যের যে 12টা মুখ আছে, মুসলমান সবগুলো মুখ ঘুরাইয়া রুদ্রের প্রখরতা বাড়াইয়া যখন মাথার দিকে ছেড়ে দেওয়া হবে, মানুষগুলোর ঘামগুলো বেয়ে বেয়ে পড়তে পড়তে কাহারো হাঁটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো বুক পর্যন্ত, কাহারো নাক পর্যন্ত চলে আসবে। ঘামের মধ্যে হাঁবুডুবু খাবে আর বলবে, আল্লাহ আমি আজকে পাগলের মতন হয়ে গেলাম, একটা নেকি পাইতেছি না। অবশেষে এই বান্দার ঘোরাঘুরি দেখা দেখা আল্লাহর একটু দয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহর একটু দয়া হবে। ওই বান্দা তাকায়া দেখবি আর একটা লোক হাতের মধ্যে কি জানি নিয়ে দাঁড়ায় আছে, বলবে ভাই রে, পাগলের মতন ঘুরিয়া কি খোঁজ? কয় ভাই আমার কাছে 99টা নেকি আছে, একটা নেকির জন্য আমি ধরা পড়ে গেছি, আজকে জান্নাতের ফয়সালা আমার জন্য হবে না। বাইরে জাহান্নামের আগুন যে শাঁসা করতেছি, 70,000 শিকল দিয়া জাহান্নামটাকে ধরে বান্দা আছে। ওই জাহান্নামটা 70,000 শিকল থেকে ফাটফাট করে ছিঁড়ে যাবে। মুসলমানের শিকলগুলো ছিঁড়িয়া জাহান্নাম পাগলের মতন হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমার খাওয়া দাও। আল্লাহ আমি খানা চাই, আমারে খানা দাও। কয় খানা কারা? কয় যারা বদ নিয়ে আসছে, গুনাহ নিয়ে আসছে, এরা হলো আজকে আমার খোরাক। ওই মুহূর্তে বান্দা বলবে, ভাইরে একটা নেকির জন্য ধরা খাইয়া যে গেলাম, জান্নাতের ফয়সালা আজকে হয় না। ওই লোকটা বলবে, আরে আল্লাহ, যেই লোকটা 99টা নেকি নিয়ে তোমার জান্নাতে যেতে পারে না, আমি ওইখানে একটা নেকি নিয়ে কেমনে জান্নাতে যাব? ভাইরে যাক, তুমি জান্নাতে যাও, আমি আজকে জাহান্নামে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন। বাইরে একটা নেকি আমার আছে, তুমি একটা নেকি লইয়া যাও। আল্লাহ আমার জন্য যা ফয়সালা করার করবে, তুমি একটা নেকি লইয়া যাও। ওই বান্দা বলবে, বাইরে হাসরের ময়দানে ঘুরলাম পাগলের মতন, কেউ তো নেকি দেয় না, তুমি এত বড় দয়ালু, বাইরে তুমি আমার একটা নেকি দিয়া উপকার করলা। নেকিটা দেওয়া মাত্র আল্লাহ 2জন ফেরেশতা পাঠাইয়া দিয়া বলবে, যাও দুজনের ডাইকা আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দুজনকে আমার সামনে নিয়ে আসো। দুজনকে সামনে আনার পর একজন তো 99টা নেকি, আর একজনের কাছে একটা নেকি। আল্লাহ বলবেন, কিরে আজকে বাচ্চারে মা চিনে না, বাবা চিনে না, ভাই বাইরে চিনে না, বিভীষিকা মুহূর্তে তুই কেন একটা নেকি দিলি? আল্লাহ আমি একটা নেকি দিয়া কি করব? যেই লোকের কাছে 99টা নেকি আছে সে জান্নাতে যাইতে পারে না, আমি একটা নেকি দিয়া কি করব? আল্লাহ তুমি আমার জাহান্নামের ফয়সালা করো, এই আমার ভাইটারে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন, দেখো তো এরা কারা? ওই সময় তাকায়া দেখবি এরা মুহাম্মদের উম্মত। এদের মুসলমান খাতার মধ্যে কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ বলবেন, এরা কার উম্মত, কোন নবীর উম্মত? বলবে, এরা তো মুহাম্মদের উম্মত। কয় আয় হায় রে, মুহাম্মদ নবী দুনিয়াতে মার খাইছি, মুহাম্মদ নবী দুনিয়াতে কত আঘাত খাইছি, এই উম্মতের জন্য কত রাত পয়গম্বর ঘুমায় নাই। ওই দয়াল নবীর দয়ার সিটা আমি আমার
আমার কাছে 99টা রহমত রেখে দিয়েছিলাম, 99টা দয়া আমি রেখে দিয়া একটা দয়া তামাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে বন্টন করেছিলাম। আমার এই বান্দা আজকে একটা নেকি নিয়া হাসরের কঠিন ময়দানে দৌড়াইলো, কাহারও নিকটে সাহায্য পায় নাই। আমার রহমতে জোয়ারের মধ্যে জোর সাইসা গেছি। আমি হাসরের ময়দানে বলেছিলাম আমি আমার বন্ধুর চোখের কোনায় পানি জমাবো না, আমার বন্ধুরে ডাক দি, আমার বন্ধুরে আমার সামনে নিয়ে আস, আমার নবীকে সামনে নিয়ে আসা হবে। আমার বন্ধু আমার সামনে আসবি, আমার আল্লাহ বলবেন নবী গো দেখেন তো আপনি আমার উম্মতকে চিনেননি। আমার রসুল তাকায়া তাকায়া দেখবি, কয় হ্যাঁ আল্লাহ চিনি। কয় আপনি কেমনে চিনলেন? কয় আমি চিনতে পারছি এই উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজের ওযু করছিল, কেউ দেখতে পাইতেছে না, কাহারও চোখে ধরা পড়ে নাই, কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূর দিয়ে আজকে চমকাইতেছি। এই নূর দেখে আমি বুঝা ফেলাইছি এগুলো আমার উম্মত। আল্লাহ বলবেন নবী গো এরা তো আজকে জাহান্নামী। কয় আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাইব না। দুনিয়াতে আপনার কাছে আমি কিছুই চাই নাই, আমি হাসরের ময়দানের জন্য সব রেখে দিয়েছিলাম। আল্লাহ প্রত্যেকটা নবী একটা করে দোয়া পাওনা ছিল, ওই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। আল্লাহ উহুদের ময়দানে আমার দান্দার শহীদ হয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিলাম, কত সাহাবীরা বদদোয়া করতে বলেছিল আমি করি নাই, এই দোয়াটা আমি আজকের জন্যই রেখে দিয়েছিলাম। তুমিও তো বলেছ নবী গো আমি হাসরের দিন আপনারে কাঁদাবো না, যদি আজকে আপনি আমারে কাঁদাইতে চান আমার উম্মতরে জাহান্নামে দেন, আর যদি আজকে আপনি আমারে খুশি করতে চান আমার কোনো উম্মতরে জাহান্নামে দিয়েন না। আমি আমার উম্মতকে এমন ভালোবাসি আল্লাহ, উম্মতের কথা আমি আপনার কাছে বইলা শেষ করতে পারবো না। আল্লাহ বলবেন নবী গো আপনাকে আজকে সুযোগ দেওয়া হলো, এই হাসরের ময়দান থেকে ঘুইরা ঘুইরা যতগুলো উম্মত পাইবেন সবগুলো উম্মত আপনার পাখার নিচে করে আপনি জান্নাতে যাইবেন, এটাই আমি আপনার কাছে চাই। আল্লাহু আকবার। ওগো নবী সবগুলো উম্মত নিয়ে আপনি জান্নাতে যান। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমাদেরকে দুনিয়াতে গুনাহ করার পরে সুযোগ দেই তওবা নি করো, যদি তওবা করো গুনাহগুলো মাফ করে কবরে যাও, কবরে আযাব হবে না। আর যদি গুনাহ করো তওবা না করো, সেরকাশি করো, অহংকারী করো, আত্মগরিমা করো, কিসের গুনাহ কিসের গুনাহ, গুনারে যদি গুনাহই না মনে করো তাইলে তোমারে কেউ মারবে না পিটাবে না, কিন্তু একটা জায়গা আছে কবর, ওইখানে যাওয়ার পরে তোমার খবর হয়ে যাবে তুমি কি নিয়ে আসছো ভালো না মন্দ। এই জন্য আল্লাহ যেন গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনার আমার সবগুলো গুনাহ মাফ করাইয়া আল্লাহ যেন আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ